নমস্কার, পিবিস ট্রাভেল ডায়েরিজ এবং ড্রাইভে আপনাদের আবার স্বাগত। বন্ধুরা, বিশ্বাস করুন আর নাই করুন, এবারের দীঘা রথযাত্রা 2025 ট্রিপটা শুরু হওয়ার আগেই এমন একটা অভিজ্ঞতা হয়ে গেল যেটা কল্পনাও করিনি। প্রমাণ দিয়ে দেখাবো সব। দেখুন, দীঘাটা তো আমাদের সবার ফেভারিট উইকেন্ড ডেস্টিনেশন। সেই জল, বিচের হাওয়া, আবার এখন তো দীঘা জগন্নাথ কালচারাল কমপ্লেক্স বা দীঘা জগন্নাথ টেম্পল, এটাকে ঘিরে রথযাত্রা নিয়ে একটা আলাদাই উন্মাদনা বাঙালিদের মধ্যে। শুধু বাঙালিরাই বা কেন, সারা পৃথিবী থেকে অগুন্তি ভক্ত ছুটে পৌঁছে গেছে আজ দীঘাতে রথযাত্রা 2025 উপলক্ষে। একটা আলাদা নস্টালজিয়া তৈরি হতে চলেছে দীঘাতে এই প্রথম রথযাত্রাকে ঘিরে। কিন্তু রথযাত্রার সময় হোটেল বুকিং করে হোটেল ক্যান্সেলেশন করা কি পসিবল? আপনারা কি বলেন? কমেন্ট বক্সে জানান তো। তারপর আমি আমার রিয়েল এক্সপিরিয়েন্স আপনাদের জানাচ্ছি। মানে তাও আবার 100% রিফান্ড, মানে ফুল রিফান্ড, যেখানে বলা হয় সর্বত্র হোটেল স্ক্যাম চলছে। হ্যাঁ, আমি সেই ট্রু এক্সপিরিয়েন্স বা রিয়েল এক্সপিরিয়েন্স করেছি আমার দীঘাতে এবার 2025 সালে রথযাত্রা উপলক্ষে হোটেল বুকিং করেও হোটেল ক্যান্সেল করে 100% রিফান্ড আমি পেয়েছি। এবং সেটা একটি হোটেলের কাছ থেকেই পেয়েছি, যেটা একদম টেম্পল কমপ্লেক্সের আশেপাশে অবস্থান করছে। তার লোকেশনটা টেম্পল কমপ্লেক্সের আশেপাশে, মানে সেটি একেবারে দীঘা জগন্নাথ মন্দিরের গা ঘেঁষে গড়ে উঠেছে। রিফান্ড পেয়েছি এই হাই ডিমান্ডের সময়, আবার যখন লাখ লাখ মানুষ এসে পৌঁছে গেছে দেশ ও দেশের বাইরে থেকে এই রথযাত্রা দেখতে। যেন এন্টায়ার ওয়ার্ল্ড সাডেনলি ডিসাইডেড টু টেক এ ব্রেক টুগেদার অ্যাট দীঘা। রথযাত্রার সময় বললেই আমাদের মাথায় আসে কি? পুরীর রথ, সমুদ্র, ভক্তি আর বিশাল ভিড়। কিন্তু এখন তো দীঘা রথযাত্রাও আলাদা ক্যালিবারের ইভেন্ট হয়ে গেছে। হাজার হাজার, কেন লাখ লাখ মানুষের ভিড় এই শনিবার আর রবিবার বা কোনো সরকারি ছুটি সব মিলিয়ে দীঘা হয়ে যায় একাকার, মানে একেবারে মেলামুখর। আমরা দুজনে মিলে প্ল্যান করলাম, মানে আমি এবং আমার ছেলে দুজনে মিলে প্ল্যান করলাম যে যাওয়া যাক দীঘার রথই দেখা যাক। প্রথম রথযাত্রা, খোঁজ করে মন্দিরের ঠিক পাশে একটা হোটেল বুক করে ফেললাম। ভাবলাম এবার আর কিছু চিন্তা নেই, বাসের টিকিটও রেড বাসে গিয়ে কেটে ফেললাম। যাই হোক, যে হোটেলটার কথা বলছি এখানে বুক করার এটাই কারণ এই ভিড়ে তো রাস্তায় বেরিয়ে দড়ি নাও টানতে পারি, তাই এই হোটেলটাকেই আমরা পছন্দ করলাম। এখানে রুম বা লন, এখান থেকে দাঁড়িয়ে রথযাত্রা দেখব বলে। হ্যাঁ, ঠিক বলেছি, যতদূর জেনেছি এই হোটেলের রুম বা লন থেকেই মন্দির চত্বর পুরো দেখা যায়, এবং ওই মন্দির চত্বরে এই একটা মাত্রই হোটেল আছে। এই রকম একটা আইডিয়া নিয়ে এবং কনফিডেন্স নিয়ে বুক করেছিলাম এই হোটেলটা। রথযাত্রা এই হোটেল থেকে কতটা দেখতে পেতাম সেটা পরের ব্যাপার, কিন্তু জীবন যেন হঠাৎই বাঁক নেয়। ঠিক তেমনটাই হলো। যাত্রার কিছুদিন আগে, 6 দিন আগে আমায় আমার ছেলে জানালো, বাবা আমি যেতে পারবো না, কারণ কলেজের অ্যাসাইনমেন্টের একটু চাপের কারণে। শুনে তো মাথায় হাত। ভাবলাম এবার সব টাকা গেল, মানে হোটেল বুকিং অ্যামাউন্ট আর রেড বাসের বুক করা এসি বাসের টিকিট মিলিয়ে যা টাকা দিয়েছিলাম সব টাকাই বোধহয় জলাঞ্জলি গেল। রিফান্ড আর পাবো না। তারপর আবার রথের সময়, মানে রথের দিন, রথের সময় তো কারোর সময় থাকে না, মানে কোনো হোটেল স্টাফদেরও তো সময় থাকে না, কারণ তাদের ভিড় সামলাতে হয়। তারপর আবার এই রিফান্ডের বায়না। আর তাছাড়া আগেও তো জানি আমরা বা শুনেছি, রিফান্ড নিতে গেলে কাস্টমার কেয়ারে কল করে ঘন্টাখানেক হোল্ড করিয়ে রেখে দেয় ফোন, একে ওকে জিজ্ঞাসা করে, মানে শেষ পর্যন্ত নাকালি হতে হয় আমাদের। কিন্তু এবার যেটা ঘটলো সেটা স্বপ্নের চেয়েও অবিশ্বাস্য। যাই হোক, দেরি না করে ভগবানের নাম করে সোজা হোটেলে ফোন করে ফেললাম। বললাম কিছু সমস্যাজনক পরিস্থিতির কারণে আমরা এই বুকিংটা ক্যান্সেল করতে বাধ্য হচ্ছি, আর আমাদের বুকিং ডেট হচ্ছে 27 তারিখ রথযাত্রার দিন, এবং 28 তারিখে আমরা বেরিয়ে যাব, মানে 1 নাইট বুকিং। তখন গালাগালি শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম, বাট ঠিক উল্টোটাই ঘটে গেল। ম্যানেজার বলল, আচ্ছা স্যার, আপনি একটু বুকিং ডেটটা আর আপনার নামটা লিখে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ক্যান্সেলেশন রিকোয়েস্ট করুন। তো আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বুকিং রিসিপ্ট পেয়েছিলাম সেখানে আমি ক্যান্সেলেশন রিকোয়েস্ট পাঠালাম আমার নাম দিয়ে এবং বুকিং ডেট দিয়ে।
কিন্তু ভাবতে পারছি না উইদিন 5 মিনিটসের মধ্যে রিপ্লাই চলে এলো, আপনার ইউপিআই কিউআর কোডটা পাঠান। আমি সেটাও পাঠিয়ে দিলাম দেন অ্যান্ড দেন। আর ভাবলাম কত আর রিফান্ড দেবে, সব কেটে কুটে নেবে হয়তো। যদিও আমার বুকিং অ্যামাউন্টটা আপনাদের শুনলে একটু অবাকই লাগবে, আমি মাত্র 200 টাকা দিয়ে আমার বুকিং অ্যাডভান্স করেছিলাম এবং আমার ছিল ডিলুক্স এসি ডাবল রুম, যেটা 1800 টাকা ওরা চেয়েছিল। কিন্তু অবাক কাণ্ড, ইউপিআই কোডটা পাঠানোর সাথে সাথে 100% রিফান্ড, মানে ওই 200 টাকাই আমি পেয়ে গেলাম। এরপর ক্যান্সেল করলাম বাসের টিকিট রেড বাসে। যদি আমি 50%ও যদি আমি বুকিং অ্যামাউন্ট দিতাম তাহলে 50%টাই আমি পেয়ে যেতাম। আমি 200 টাকা দিয়েছি তাই আমি 200 টাকা পেয়েছি। 50% দিলে 900 টাকা হতো, 900 টাকাও নিশ্চয়ই আমরা পেয়ে যেতাম। এরপর ক্যান্সেল করলাম বাসের টিকিট রেড বাসে গিয়ে, মানে রেড বাসের অ্যাপে ঢুকে, কারণ ওই অ্যাপেই আমি বাস বুক করেছিলাম এবং করেও থাকি। সেখানে 20 তারিখের মধ্যে যদি আমি ক্যান্সেল করতাম, মানে 20 জুন, 7 দিন আগে যদি আমি ক্যান্সেল করতাম তাহলে 10% আমাকে কাটতো, ওখানে লেখাই ছিল। কিন্তু আমি করেছি 22 তারিখে ক্যান্সেলেশন ওই বাস টিকিটগুলো, তাতে আমার 10%-এর জায়গায় 15% কেটে রিফান্ড করেছিল রেড বাস। তাতে দুজনের আসা যাওয়া নিয়ে 240 টাকা আনুমানিক আমার কেটে নিয়েছিল। মানে এই 240 টাকার ওপর দিয়েই এই ভাড়াটা কেটেছিল এই যাত্রা। সব থেকে অবাক হয়েছিলাম হোটেলের ফুল রিফান্ড ক্যান্সেলেশন দেখে এবং তাদের কমিটমেন্ট দেখে। এখনকার দিনে এরকমও হয়? হ্যাঁ হয়। আর সেটা তখনই হয় যখন হোটেল ও টুরিস্টস দুই পক্ষেই মানুষ থাকে, মানুষটার মধ্যে হুঁশ থাকে, যারা বোঝে ট্রাভেল বা ব্যবসা শুধু টাকা নয়, এটা একটা অনুভব, এটা একটা পাবলিক ডিলিং, একটা কমিটমেন্ট। চারদিকে যেভাবে স্ক্যাম চলছে, সেখানে এত সহজে এই হোটেল থেকে রিফান্ড আমি পেয়ে যাব ভাবতে পারিনি। এরপর যতবার বুক করব ঠিক করে নিয়েছি, অনলাইনে যতবার বুক করব ততবার এই হোটেলেই আমি বুক করব দীঘাতে গেলে। এই ঘটনার পর একটা জিনিস বুঝলাম, শুধু হোটেল বুক করলেই হয় না, কাস্টমার হিসেবে আমাদের দিক থেকেও পজিটিভ থাকাটা দরকার। আর রিফান্ড চাইলেই যদি মাথায় রাগ উঠে যায় তাহলে সিস্টেমও কিন্তু ব্যাকফুটে চলে যেতে পারে। আমি তাই খুব ঠান্ডা মাথায় বলেছিলাম আমি ক্যান্সেলেশন করতে চাইছি। আমি কিন্তু রিফান্ডের কথা ফোনে কিন্তু বলিনি, আমি ওয়েট করছিলাম তারা কি বলে। তাই আমি সবসময় প্রমাণ রেখে শান্তভাবে কথা বলেছি। হয়তো তাই আজকের মতো একটা সুন্দর অভিজ্ঞতা হলো। তাই বন্ধুরা, যেখানেই যান সব প্রমাণ রাখুন, ভালো ব্যবহার করুন আর টেকনোলজির ওপর বিশ্বাস রাখুন। আর রথযাত্রায় দীঘা যেতে না পারলেও এই রিফান্ডের গল্পটা যে দারুণ একটা পজিটিভিটি দিল, সেটাই প্রমাণস্বরূপ আজকের এই ভিডিওর আসল কথা। কেন স্ক্রিনশট আমি আপনাদের দেখিয়ে দিয়েছি রিফান্ড ক্যান্সেলেশনের। শেষমেশ দেখুন বন্ধুরা, এই ইউটিউবে ভিডিওতে অনেকে কমেন্ট বক্সে এসে খুব খারাপভাবে মন্তব্য করে, হয়তো এটা তাদের অশিক্ষার প্রভাব। তাই আমি হোটেল নামটা কিন্তু বলছি না, কারণ হোটেলের নামটা বললেই সেসব অশিক্ষিতরা কমেন্ট বক্সে এসে হিংসাত্মক মন্তব্য করবে, এই বলে যে আমি টাকা উপার্জনের জন্য হোটেলের নাম নিয়ে তাদের স্পন্সর করছি। আমি একটা ছোট চ্যানেল, দেখবে হয়তো শখানেক বা খুব জোর 1000 লোক, তাই আমার এখানে স্পন্সরশিপের কোনো জায়গা নেই। তাই আজকে কিন্তু আমি হোটেলের নামটা নিচ্ছি না। পেশা কিন্তু আমার ইউটিউব নয়, তাই উপার্জনের এই উপায়টা আমার জন্য অন্তত খাটে না। হোটেলের নাম বলার জন্য তারাই আবার জোর করবে এখানে, আবার নাম নিলেও তারাই আবার হোটেলের প্রোপাগান্ডা করছি বলে ছড়াবে। তবে ভিডিওটা খুঁটিয়ে দেখলে পেয়ে যেতে পারেন হোটেলের নামটা। আজ এলাম, ভালো থাকবেন, নমস্কার।